সফট অ্যান্ড সিম্পল লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো কিভাবে আমি স্টেপ বাই স্টেপ লুকটা ক্রিয়েট করেছি তোমাদেরকে সেটা দেখাবো। আর দেখতে হলে অবশ্যই স্কিপ করো না, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে মুখটাকে ক্লিন করে নিয়েছি, তারপর সপারেলের একটা ময়শ্চারাইজিং স্প্রে ইউজ করে নিচ্ছি। এটা অ্যাপ্লাই করার পর নেক্সট স্টেপে আসবো, সেটা হচ্ছে ময়শ্চারাইজার। যেহেতু এখন উইন্টার সিজন চলছে, তার জন্য একটা ক্রিম বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। কামিং ব্রাইড যারা চাইছো যে তোমরা 2025 থেকে 2026-এর জন্য ব্রাইড বুক করার জন্য অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। অনেকে চায় যে আমার মুখটা খুব সুন্দর স্মুথ মেকআপ হবে, খুব সুন্দর ফিনিশিং আসবে, খুব সুন্দর হবে। আরে হ্যাঁ, তাদের জন্যই বলছি, হবে না কেন, হবে। তো তাদের স্কিনটাও ঠিকঠাক রাখতে হবে, যাতে স্কিনে কোনো সমস্যা না থাকে। তো স্কিনে কোনো সমস্যা থাকলে সেখানে মেকআপ করতে প্রচণ্ড অসুবিধে হয়। এটা অনেকের জানা আছে, আবার অনেকের জানা নেই। তাই তোমরা যদি সুন্দর মেকআপ করতে চাও কি সুন্দর মেকআপ ফিনিশিং চাও, তাহলে তাকে অবশ্যই স্কিনটা আগে থেকে প্রিপেয়ার করে রাখতে হবে সুন্দর স্মুথভাবে। কারণ যে কোনো একটা পেপারকে, একটা খসখসে পেপারের উপর একটা পেন্ট করা আর একটা সুন্দর স্মুথ পেপারের উপর একটা পেন্ট করা, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য থাকবে। আমরা কিন্তু ম্যাজিশিয়ান নই, তো আমরা হচ্ছে আর্টিস্ট। তো আর্টিস্টরা কী করবে, আর্টিস্টরা ঠিকঠাক জায়গাগুলো ফিল করে সুন্দরভাবে একটা লুক ক্রিয়েট করবে। এই নয় যে প্লাস্টার করে তার উপরে আরও স্মুথ করে দিতে পারবে, কিন্তু ওটা কখনোই সম্ভব নয়। খসখসে দেয়ালের উপর একটা পেন্ট আর একটা মসৃণ দেয়ালের উপর পেন্ট, সেটা হচ্ছে আলাদা। তবে হ্যাঁ, যাদের মুখে ডার্ক স্পট আছে, কোনো দাগ আছে, সেইগুলোকে আমরা ঢাকতে পারি। তবে ওই মসৃণটা ওইভাবে আনতে পারা যায় না, কোনো মেকআপ আর্টিস্টের পক্ষেই ওটা সম্ভব নয়। কিছুটা হলে হাইড হয়, পুরোপুরি হাইড হয় না কখনোই। তবে হ্যাঁ, যে কোনো ধরনের ডার্ক স্পট, যে কোনো ধরনের স্কিনের স্পট থাকে, হয় সেই স্পটগুলো আমরা কারেক্টিং করে আমরা ঢাকতে পারি। এটা সব মেকআপ আর্টিস্টের পক্ষেই সম্ভব। আমরা তখন স্মুথ মেকআপটা দিতে পারি। যখন তোমার স্কিনে কোনো প্রবলেম থাকবে, ওই ধরনের কোনো পিম্পল বলো যাই বলো, কিছুটা হলে হাইড হয়, পুরোপুরি হাইড কখনোই হয় না। আশা করি সকলে জিনিসটা বুঝতে পেরেছো। তো তোমাদেরকে একটা কথাই জানানোর আছে যে তোমরা শুধু মেকআপ নয়, মেকআপের আগেও স্কিনটাকে নিজেদের যত্ন নিয়ে একটু স্কিনটাকেও সুন্দর রাখার চেষ্টা করো। তো বলতে বলতে নেক্সট স্টেপগুলো বলা হয়নি, সেগুলো বলে দিচ্ছি। তো এইভাবে আগের স্টেপগুলো হচ্ছে কনসিলিং, হাইলাইটিং আর ফাউন্ডেশন দিয়ে আমি মুখটাকে ভালো করে প্রিপারেশন করে নিয়েছিলাম। তো তারপরে স্টেপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এরপরে আমরা পাউডার সেট করে নেব। আর পাউডার যখনই সেট করব, তখনই অবশ্যই পাউডার হাতে ভালো করে মালচিফাই মতো করে নিয়ে তারপর সেট করব। তো আমিও কিছু কিছু সময় সেই পাউডারগুলো সেট করেছি, যে মালচিফাই করে নিয়েছি। তাতে কি হবে, মেকআপটা কেকি হয়ে যাবে না। আর এখানে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, পুরোটাই আমার ফোনে এডিটিং, আর ফোনেতেই সব কিছু করা, আর ফোনেতেই সব পিক তোলা। আমি এখানে কোনো ফটোগ্রাফার বা ফটো স্টুডিও গিয়ে আমি কিছু করিনি। আর এটা আমার আইফোনও না, জাস্ট একটা নর্মাল ফোন। তো তোমাদের এই নর্মাল ফোনের ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, বারবার বলছি। আর তোমরা সবাইকে দেখার সুযোগ করে দিও শেয়ার করে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে। আর হচ্ছে কি, তো আমি যে লুকটা ক্রিয়েট করেছিলাম, তাতে ছবির থেকে আমার মনে হয় ফোনেতে বেটার লেগেছে, কারণ সে নিজেও রিভিউটা দিয়েছে। কারণ যাকে আমি এখন লুকটা ক্রিয়েট করতে চলেছি, সে হলো আমার একটা ফ্রেন্ড। তো ফ্রেন্ড প্রচুর এমনিতেই খুঁতখুঁতে, সেটা আমি সব থেকে ভালো জানি। সে নিজেও প্রকাশ করেছে ও প্রচণ্ড খুঁতখুঁতে, কিন্তু সেদিন আমাকে এসে কোনো কোনো কিছুই বলতে হয়নি, খালি আমি ওকে একটা কথা বলে চুপ করিয়ে দিয়েছিলাম, যে শেষের লুকটা দেখে বলবি যে লুকটা কেমন হয়েছে, তোকে আজকে কিছু বলতে হবে না। কারণ আগের মেকআপের থেকে এখন মেকআপ কতটা ডেভেলপ করেছি সেটা অবশ্যই জানাবো। কারণ এটা আমি গর্ব করে বলছি না, এটা আমার হাতের কাজ বলবে। তো তাও আমি বলবো, আমি নিজে অনেকটা ডেভেলপ করেছি, আরো ডেভেলপ করতে চাই। তো তোমরা অবশ্যই সাথে থেকো, পাশে থেকো অবশ্যই।
তোমাদের সঙ্গে আরও ছোট ছোট টিপস যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কিছু কিছু জিনিস। তো আস্তে আস্তে নেক্সট ভিডিওগুলো দেখার জন্যই অবশ্যই এখন যে ভিডিওগুলো দেখছো অবশ্যই দেখো। আর নেক্সট ভিডিও আস্তে আস্তে কামিং আসতে চলেছে, হয়তো আমার একটু লেট হয়ে যায়, তো তোমরা কিছু মনে করো না, কারণ কাজ তো অনেকেরই থাকে জানো। তো আমরা সাংসারিক মানুষ, তো আমরা সব কিছু করেও তাও এই কাজটাকে বেছে নিয়েছি। আই মেকআপটা করেছি সফটের ওপরে, আর আমি একটা কম প্রাইসের মধ্যে একটা আইশ্যাডো প্যালেট থেকেই আমি আইশ্যাডোগুলো নিয়েছি। তো তোমরা অবশ্যই দেখে ভালো লাগবে। তো আইটা যে করেছি খুব সফটের ওপরে করেছি। একবার বলতে বাধ্য হচ্ছি যে এই যে লুকটা ক্রিয়েট করেছিলাম, এটার লুকটা সত্যি যথেষ্ট সুন্দর ছিল। আর এর কারণেই ছিল কারণ ওর ফেসটা সত্যি, ওর ফেসে কোনো পিম্পল ছিল না, কোনো গর্ত ছিল না, খুবই ভালো লেগেছে, যার জন্য আরো মেকআপটা ফুটে উঠেছে। আর আমি যে মেকআপ করি, আমি স্কিন দেখে স্কিন অনুযায়ী আমি সেইভাবে মেকআপটা করি। এই নয় যে সাদাকে কালো, কালোকে সাদা, এই ধরনের করি না। তো মেকআপ তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর যারা যারা মেকআপ করিয়েছো আমার কাছে লুক নিয়েছো, তারা তো অবশ্যই জানবে। আর যারা চাইছো যে এইরকম মানে নিজের স্কিন টোনের উপর যারা মেকআপ করতে চাও, তো যারা যেইভাবে চাইছো, আমরা ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমি মেকআপ করি। তো তোমরা অবশ্যই যদি তোমাদের এই মেকআপগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজে আরও মেকআপ দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করো, যেখানে আরো অনেক কিছু মেকআপের টিউটোরিয়াল দেয়া আছে এবং আরো ভিডিও পিক দেয়া আছে। তোমরা অবশ্যই আমার এই ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে অবশ্যই দেখো, যে আমার কাজগুলো ভালো লাগে থাকে, যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, বারবার বলছি। তো তোমাদের লুকটা ভালো লাগবে, আবারও বলছি। এই ফোনের ছবির থেকে আর কি, ফোনের ভিডিও থেকে অরিজিনাল যথেষ্ট সুন্দর লাগছিল, আমি নিজে বলছি। আর যিনি সাজছেন সেও বলেছেন যে কতটা তার ভালো লেগেছে। আর অনেকক্ষণ স্টে করেছিল মেকআপটা, ওর নিজের রিভিউটা দিয়েছিল। তো তোমাদের রিভিউটা যদি থাকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেই রিভিউটা। আর তারপরেই লাগিয়ে নিচ্ছি ব্লাশার। তো ব্লাশার উনি চেয়েছিলেন একটু হালকা হবে, তো আমি হালকাভাবেই দিয়েছিলাম ব্লাশারটা। তো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, অরিজিনালে ভালোভাবে বোঝা যাচ্ছে। তো তারপরে আমি একটা হাইলাইটার ইউজ করে নিয়েছিলাম, তারপরে আইল্যাশটা লাগিয়ে নিলাম। তো লাইনার তো লাগানো হয়েছিল, তারপরে আরেকটু ফিনিশিং দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আই মেকআপটা মোটামুটি কমপ্লিটের দিকে। তো তোমরা যখন একটা টিপস দিয়ে দিই, তোমরা যখন এই আইল্যাশ লাগাবে তখন প্রথমে আঠাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিও, কিছুক্ষণ বলতে বেশিক্ষণ না, মিনিমাম 1 মিনিট রেখে দিও। 1 মিনিট রাখার পরেই তারপরে অ্যাপ্লাই করো, দেখবে সুন্দরভাবে আইল্যাশটা লেগে যাবে আর আইল্যাশটা খুলে যাবে না। ওকে। তো তারপরে আমি একটা ম্যাকের হাইলাইটার দিয়ে দিয়েছিলাম, যেটা আমার খুব ফেভারিট। এই হাইলাইটটা প্রত্যেক মেকআপ আর্টিস্টের কাছে ফেভারিট, তবে আমার কাছেও এটা খুব 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 ফেভারিট, আমার এটা খুব ভালো লাগে। এই হাইলাইটারটা সত্যি সুন্দর, অসাম যাকে বলে। আর এখানে আমি হাইলাইটার ব্রাশটা ইউজ করে নিয়েছিলাম, ক্রস বিউটি হাইলাইটার ব্রাশ। অনেক স্টুডেন্ট আছে যারা ভুলভাল জায়গায় অ্যাডমিশন নিচ্ছ, অবশ্যই তাদেরকে বলবো তারা অবশ্যই আমার কাছে কোর্স করাও। অবশ্যই তোমরা জানতে পারবে যে এখানে কি কি শেখানো হয় আর কি কি শেখানো হয় না। আর তোমরা অবশ্যই, অনেকে এসেছে এখানে এইরকম যে অন্য জায়গায় শিখে স্যাটিসফাই না হয়ে আবার এখানে শিখে স্যাটিসফাই হয়েছে এবং নিজেদের এক একটা জায়গায় পৌঁছাতে পেরেছে। তো তারা খুব স্যাটিসফাই। তো এরকম স্টুডেন্টও আছে, তোমরা নিশ্চয়ই রিভিউ পেয়েছো আগেও আর পাবেও পরেও। তো তারপরে এবার লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছিলাম, আমি লিপস্টিকটা লাগিয়েছিলাম ডিলান্সির একটা লিপ প্যালেট থেকে। প্রথমে লিপটা ড্র করে নিয়েছিলাম, তার উপর একটা ডার্ক শেড দিয়ে, তারপরে একটা তার থেকে একটু হালকা শেড দিয়ে আমি লিপটা ভরাট করেছিলাম। তারপরে ও বলল বেশি কলকা করিস না, আমার বেশি কলকা পছন্দ হচ্ছে না এখন।
এখন যে ট্রেন্ডিং কলকাটা উঠেছে ওই টিপ টিপ দিয়ে, তো ওই টিপ টিপ কলকায় আমাকে টিপ টিপ সাজিয়ে দাও। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে তাই করা যাক। তো সেইভাবেই আমি ওর পছন্দ মতো এটা করলাম। তো দেখতে থাকো, তোমরা দেখতেই পারছো যত মেকআপটা আস্তে আস্তে শেষের দিকে আসছে, মেকআপটা কত গ্লো করছে আর সুন্দর হচ্ছে। আর ও বলেছিল আমার মেকআপটা যেন মানে ম্যাটিফাইং এর ওপর, মানে ফিনিশটা বেশ সুন্দর চকচকো করবে, আবার যেন গ্লো করবে, খুব খুব বেশি গ্লো না, জাস্ট ওই গ্লো করবে, সফট হবে আর সুন্দর হবে, সিম্পল হবে। তো আমি ওকে ওর মতোই সাজিয়েছিলাম। তো ওর পছন্দ হয়েছে, তোমরাও দেখে বলো যে কিরকম লাগছে। ওকে, তারপরে ওকে ও বললো ঠিক আছে চলো, আমাকে কিছু জুয়েলারি দিও না বেশি ভারী, আমাকে হালকার ওপর দিয়ে এই জুয়েলারি গুলো দিও। বললাম ঠিক আছে, ওকে চলো এই জুয়েলারি গুলোই দেওয়া যাক। তো এই জুয়েলারি গুলো দিয়েই ওকে সাজানো হলো। তো একটা সুন্দর একটা লুকে, তো লুকটা আমরা ক্রিয়েট করেছি, তোমরা অবশ্যই দেখে বলো যে কেমন হয়েছে। ও রিভিউটা মুখে এখন কিছু বললো না, ও সেটা বুঝিয়ে দিল, সেটা তোমরা বুঝতে পারছো দেখে নিশ্চয়ই। তো ও তো খুব স্যাটিসফাই হয়েছিল। তো আমি শেষে যখন সিঁদুরটা পরাই, ওর মুখটা তো আরো সুন্দর খুলে গেল পুরো, মানে মা লক্ষ্মী সরস্বতী সব এসে গেছে একসঙ্গে, আমার তো খুব ভালো লেগেছে। তো সিঁদুরটা সত্যি মানুষের মানে বিয়ের পরে সিঁদুরটা যে কতটা সুন্দর একটা, ওটাও যে একটা অলংকার, সেটা দেখেই বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। সিঁদুরটা পরানোর পর আরো খুব সুন্দর লাগছিল, দু চোখ ভরে দেখছিলাম, খুব ভালো লাগছিল। তো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো এটুকুই, অনেক বেশি বকবক করা হয়ে গেছে। তারপর ফোনে আমাদের ফটো তোলা হলো। তো আমাদের ফোনেতে কাজ হলো। তো ফোনের ছবিগুলো অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে, এগুলো অরিজিনাল ছবি, মানে কোনো এফেক্ট দেয়া হয়নি, কোনো এফেক্ট দিইনি আমরা। তো এফেক্ট দিইনি, তবে এডিটিং করেছি, এডিটিং মানে কিন্তু এফেক্ট দেওয়া নয়, সেটা সবাই জানো। তো এফেক্ট কোনো দিইনি। তো আমরা লুকটা যে ক্রিয়েট করেছি ওটা আমাদের ফটোশুট করছি। তো আমাদের ফটোশুটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর লাইক করো, বারবার বলছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমরা কমেন্ট করো, তোমরা যদি কমেন্ট করো না আমার খুব ভালো লাগে। আর কমেন্ট করলে আর ভালো ভালো কমেন্টের অ্যান্সার দিতে আমারও খুব ভালো লাগে, সেটা সবাইরই ভালো লাগে। তো অবশ্যই কমেন্ট করো। আর এই হলো আমাদের পিক, আমরা মাস্তি করতে করতে সত্যি সুন্দরভাবে কতগুলো পিক তুলে নিয়েছিলাম, আমরা যেটুকু যেমন পারি সেইভাবে তুলেছি। তো তোমাদের অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো আমরা সব আস্তে আস্তেই সব ডেভেলপ করে, তো আরো ডেভেলপ করার চেষ্টা করব, যতটুকু পেরেছি আমরা আমাদের মতো করেছি। তো অবশ্যই, তো আজকের মতো এটুকু, টাটা।